কোমর কাঁপিয়ে শরীরকে সঁপে দেয় সে স্কোয়াটের কাছে, শুধু নিজেকে বোঝার জন্য। প্রতি গ্রাস সে বিষের স্বাদ নিয়ে শরীরকে বিষমুক্ত করে তোলে। অসহ্য গরম লোহার রড তাকে যন্ত্রণা দেয়, যাতে তরোয়াল বা গুলি তাকে কাটতে বা ফুঁড়ে যেতে না পারে। এসব কিছু সে কোনো শত্রুর জন্য করছে না, বরং নিজের জীবন বাঁচানোর জন্য করছে, কারণ সে শীঘ্রই জেলে যেতে চলেছে। আমেরিকার জেল নরকের চেয়ে কম নয়, আর সে একজন ঠগ। যদি তাকে সেই লোহার দরজা থেকে জীবিত বেরিয়ে আসতে হয়, তবে তাকে নিজেকে বদলাতে হবে। সৌভাগ্যক্রমে তার কাছে টাকা ছিল। সে একজন নামকরা ফাইটিং কোচকে রাখে এবং নিজের শরীরকে শাস্তি দেওয়ার কঠিন ট্রেনিং শুরু করে। প্রতিদিন ঘুম থেকে উঠে প্রথমেই তাকে একটা বাজে গন্ধযুক্ত প্রোটিন রিং খেতে হতো। তারপর তাকে মার সহ্য করা প্রশিক্ষণ দেওয়া হতো, যেখানে তাকে বিভিন্ন ধরনের নির্যাতনের উপকরণে ব্যবহার করতে হতো। 18 ধরনের অস্ত্রশস্ত্রের প্রশিক্ষণ নেওয়ার পর তাকে আঙ্গুল ধ্যান করা শিখতে হতো। যখন সে দেখলো তার গুরু খালি হাতে কাঠের তক্তা ভাঙছেন, তখন সে খুব অবাক হয়ে গেল এবং নিজেও চেষ্টা করলো, কিন্তু তার আঙ্গুলগুলো সাথে সাথেই ভেঙে গেল। তবে যেহেতু মালিক ছিলেন তাই তাকে ডাক্তার দেখাতে হয়নি। 6 মাস পর সে অবশেষে এই কৌশলটি শিখতে পারলো। যখন অপরাধীদের ভরা জীব চলতে শুরু করলো, তখন দুর্বল কয়েদিরা কাঁদতে শুরু করলো এবং তাদের মাথা হাতে ধরে ফেললো। কিন্তু সেই লোকটি শান্ত ছিল। পাশে বসা শক্তিশালী লোকটি তাকে যৌন নির্যাতন করতে শুরু করলো, কিন্তু সে এক চালিতেই তাকে এমনভাবে কাবু করলো যে সে যন্ত্রণায় চিৎকার করে উঠল। আর যেই সে জেলে ঢুকলো, সে 300 কিলোর জেলের সর্দারকে চ্যালেঞ্জ করে বসলো। জেলের সরেই তার শার্ট খুলে 500 কিলোর শরীর দেখালো এবং ভারী পায়ে সেই লোকটির দিকে এগিয়ে গেল। কিন্তু লোকটি হঠাৎ ঘুরে গেল এবং তার দুর্বল জায়গায় একটি জোরদার ঘুষি মারল। তারপর পর 3টি আঘাত করলো। জেলের সর্দার ঘুরে ঘুষি মারতে গেল, কিন্তু একটা জোরদার চড় খেয়ে সে দয়া ভিক্ষা চাইতে লাগলো। তারপর কোয়াং ভাই তার প্যান্ট টেনে নামিয়ে দিল এবং 1000 বছরের মারের মতো একটি আঘাত করলো। কোয়াং ভাইয়ের আঙ্গুলগুলো এতটাই শক্তিশালী যে তা কাঠের তক্তাও ভেদ করতে পারে। সে সামনের শক্তিশালী বাহু ধরে দড়ির মতো মোচড়ে দিল, যার ফলে তার আঙ্গুলের গাঁটগুলো বিকৃত হয়ে গেল। জেলের সব ভেঙে পড়ে কাঁদতে লাগলো। কোয়াং ভাই জেলের শক্তিকে নিজের অধীনে নিয়ে এলো। এরপর অশ্বয়েদ গ্যাংয়ের সর্দার এলো, কিন্তু সে তাকে তাড়িয়ে দিল। অশ্বয়েদ গ্যাংয়ের সদস্যরা তাকে ঘিরে ফেললো, কিন্তু কোয়াং ভাই স্বচ্ছন্দে তাদের মোকাবেলা করলো। তার মুষ্টিগুলো বাতাসে উঠছিল এবং তার হাতে ভাঙা মোছার ডান্ডা যেন একটি চটপটে ড্রাগনের মতো হয়ে উঠল। শাওলিন ডান্ডা কৌশল এবং নন ছুরির সংমিশ্রণে চোখের পলকে সমস্ত গুন্ডা পরাস্ত হয়ে গেল। অশ্বয়েদ গ্যাংয়ের সর্দার ঘাবড়ে গেল, কিন্তু কোয়াং ভাইয়ের এক ঘুষিতে তার সোনার দাঁতগুলো উড়ে গেল, আর এরই সাথে জেলের নতুন রাজা জন্ম নিল।